তার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু সংবিধান সম্পর্কে কয়েকটা তথ্য একটু লিখি। অস্থায়ী সংবিধান, যেটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। অস্থায়ী সংবিধান, অস্থায়ী সংবিধান আদেশ। 11 জানুয়ারি 1900। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অ্যান্সার করবো, আমরা অ্যান্সার করি। হ্যাঁ, অস্থায়ী সংবিধান আদেশ জারি কবে? 11 জানুয়ারি। আমরা একটু খাতা কলমে লিখে রাখবো এটা, 11 জানুয়ারি। আচ্ছা, 11 জানুয়ারি কি করা হয়? অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। সংবিধান প্রণয়ন কমিটি গঠন। সংবিধান প্রণয়ন কমিটি গঠন। সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা কবে? 11 এপ্রিল। 11 এপ্রিল কি করা হয়? সংবিধান প্রণয়ন কমিটি গঠন। কত সদস্য বিশিষ্ট? 34 সদস্য বিশিষ্ট। 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে 11 এপ্রিল 1971 সালে। 1971 সালে এই সংবিধান প্রণয়ন কমিটির সদস্য তারা বিভিন্ন বৈঠক করে তারা কি করে? সংবিধান প্রণয়ন করে। তাহলে সেই সংবিধান অস্থায়ী 34 সদস্য, তাই না? 34 সদস্যের প্রধান কে ছিল? আমরা এই তথ্যগুলো একটু মনে রাখবো। প্রধান কে ছিল? ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন ছিল প্রধান। এই 34 সদস্যের একজন নারী সদস্য ছিল। একজন কি ছিল? নারী সদস্য। নারী সদস্য নাম কি? রাজিয়া। আমরা এই তথ্যগুলো মনে রাখবো, রাজিয়া বানু। তারপর খসড়া সংবিধান অনুমোদন। খসড়া সংবিধান অনুমোদন বা গৃহীত। অনুমোদন কবে? 4 নভেম্বর। 4 নভেম্বর কি করা হয়? খসড়া সংবিধান অনুমোদন। তারপরে তথ্য হলো সংবিধান কার্যকর। অনুমোদন দেওয়া হয়েছে কবে? 4 নভেম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর হলো সংবিধান কার্যকর কবে করা হয়? 16 সরি, আমরা এখানে 71 সাল দিয়ে ফেলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো সব হবে 72 সাল। 72 হবে। হ্যাঁ, 16 ডিসেম্বর 72। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, তাহলে ডক্টর কামাল হোসেন, নারী সদস্য রাজিয়া বানু। হ্যাঁ, আকলিমা, অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীর আলম 34 সদস্য। বিরোধী দলের সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। সমাজলিপিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজিয়া বানু, হ্যাঁ, নারী সদস্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার খসড়া সংবিধান অনুমোদন কবে? 4 নভেম্বর। এখানে আমাদের বলা হয়েছে যে কবে সংবিধান দিবস? যেদিন সংবিধান অনুমোদন করা হয়, যেদিন খসড়া সংবিধান গৃহীত হয়, সেদিন হলো আমাদের সংবিধান দিবস। সেদিন হলো আমাদের সংবিধানের জন্মদিন। যদি এখানে আসে যে বাংলাদেশ সংবিধানের জন্মদিন কবে, যদি জন্মদিন আসলে কত হবে? জন্মদিন আসলেও 4 নভেম্বর। তাহলে 4 নভেম্বর সংবিধান দিবস, 4 নভেম্বর আমাদের খসড়া সংবিধান অনুমোদন। এই দিন হলো সংবিধানের জন্মদিন। কিন্তু কার্যকর হয়েছে কবে? 16 ডিসেম্বর, যেটা হলো আমাদের বিজয় দিবস। বিজয় দিবসকে সামনে রেখে কি করা হয়েছে? সংবিধানকে কার্যকর করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অ্যান্সার হবে 4 নভেম্বর।